হাটে বেঁধে দেওয়া হোক সময়সীমা চাইছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা, কিন্তু ফুটপাতে ব্যবসা বন্ধের সরকারি নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তারা। মঙ্গলবার হাটের দিন ফুটপাতের হকাররা বসতে পারবেন না এমন নির্দেশ জারি করা হয়েছিল সোমবারই। মাইকে করে সেই ঘোষণাও করা হয়েছিল, কিন্তু সরকারের এই সিদ্ধান্তের জেরে কার্যত মাথায় হাত হাটের ব্যবসায়ীদের। তারা জানান, ফুটপাত থেকে হাট তুলে দেওয়া হলেই পরিবার নিয়ে তারা এখন কোথায় যাবেন। এদিকে সোমবার রাত থেকেই মঙ্গলহাটের ব্যবসায়ীদের ফুটপাতে বসতে দেবে পুলিশ। হাট ব্যবসায়ীরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের ব্যবসার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক, তাদের নিয়ে আলোচনায় বসা হোক, কিন্তু এমন তড়িঘড়ি সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। হাটের ব্যবসায়ীরা বলেন, আমরা ফুটপাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করি, যদি আমাদের ব্যবসা করতে না দেওয়া হয় তাহলে আমাদের পরিবার নিয়ে পথে বসবো। আমাদের একটা সময়সীমা স্থির করে দেওয়া হোক, তাহলে আমরা ব্যবসা করতে পারবো। আমরা পরিবর্তনে চেয়েছিলাম, রাজ্যে নতুন সরকার এসেছে, কিন্তু সরকার আমাদের পেটে লাথি মারলে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে। নতুন সরকারের সঙ্গে আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু আমাদের দিকটাও ভেবে দেখুক সরকার। অনেক দূর থেকে আসছি, উড়িষ্যার কাছে বাড়ি আমাদের। উড়িষ্যা কোথায়? উড়িষ্যার জলেশ্বর। এখানে কোথায় এসেছেন? এখানে তো মাল কিনতে এসেছিলাম হাটে, এবারে তো দেখছি পরিস্থিতি খারাপ, দোকানদারদের তো বসতে দিচ্ছে না সবাইকে। তো এই যে এখন আমরা এসে এখানে সমস্যায় পড়েছি, এখন কি করব বুঝতে পারছি না। এখন একটা কিছু করা দরকার আছে, যে একটা টাইমের ব্যাপার দরকার। টাইম যদি বেঁধে দিত তাহলে আমাদের সুবিধা হতো আর কি, একটা সময়ের মধ্যে। তো রাত্রির বেলায় সারা রাতের ব্যাপার না। এখান থেকে মাল কিনে এখানে প্রত্যেক সপ্তাহে আসো? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আসি, এখান থেকে মাল নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা বিক্রি করি, আবার আসি এখানে। আজকে তাহলে কি করবে? এখন এই তো খালি হাতে ঘুরছি, এখন দেখি কি করা যায়, কোথায় যা আছে এখন রাস্তায় দেখতে হবে, তাহলে অন্য কিছু করতে হবে। মাথায় কাজ করছে না? মাথা তো খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে এসছি না। এটা যদি আগে থেকে আমরা খবর পেতাম তাহলে বুঝতে পারতাম কিছু একটা ব্যাপার আছে, কিন্তু আর কিছুই তো জানি না। হঠাৎ করে এসে দেখছি এরকম পরিস্থিতি, এখন কি করব আমরাও তো কিছু বুঝতে পারছি না। এই মালটা কিনে না নিয়ে গেলে তো তোমরাও বসতে পারবে না, বিক্রি করতে পারবে না। তো এখন মালটা নিয়ে গেলে ওনার একটা ক্ষতি হবে, যাওয়া আসা টাইম, সেটাই দোকানদারি একটা এভরিথিং সমস্যা। পুরো সপ্তাহটা লস হয়ে গেল না। এবারে আবার কি হয় সামনের সপ্তাহে, সবাই যেন সুস্থভাবে কি হবে কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নতুন সরকার আসলে চেঞ্জ হয় প্রতিবার, এটা যে ওনারা জানি আমাদের দেখে ফুটপাতের লোক। বললাম নতুন সরকার আছে, আমাদের প্রতিটা হকারদের আবেদন যে আমাদের যেন ঠিকঠাকভাবে একটু বসতে দেয়। সবাই করে খায়, সবাই একটা ফ্যামিলি আছে, একসাথে নষ্ট হলে সবার ফ্যামিলির মধ্যে একটু ডিস্টার্ব হবে না, নানা রকম প্রবলেমে পড়ে যাবে। এগুলো সাফার তো কেউ করবে না, যার যার ফ্যামিলি সাফার তাড়াতাড়ি করতে হয়। সরকার দেখবে একটুনি সবার জন্য, এইটুনি আর কি। এটা ভেবেছিলেন এরকম হবে? শুনুন, আমরা প্রতিটা সরকার আসে, প্রতিটাবার এমনি হয়, ভাবা হয় না। আবার ঠিকঠাক করার চেষ্টা করতে বলবো আমরা, এইটুনি ওনাদের কাছে একটা অনুরোধ আবেদন আর কি।